হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো রেলওয়ে বা লেভেল 1 গ্রুপ ডির কি ক্লাস নাম্বার 14। তো আমরা করব আজকে একটা পিওআইকিউ সেশন। এই পিওআইকিউ সেশনের মধ্যে তোমরা নোট করতে থাকবে যে কি কি স্ট্যাটিক জিকের টপিক আসছে, কি কি কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক আসছে। আমি কোশ্চেন করাবো, তোমরা জাস্ট টপিক নোট করবে, সেই টপিক থেকে তোমরা পড়াশোনা করবে, তাহলে দেখবে তোমাদের কোশ্চেন মিস যাবে না পরীক্ষায়। তো চলো আজকে তোমাদের করাবো 9-10-2018 শিফটের একটা কোশ্চেন। তো চলো প্রথম কোশ্চেন শুরু করি। জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের উত্থান ড্যাশ শতাব্দীর ভারতবর্ষে ধর্মীয় অস্থিরতা সাক্ষ্য করে। তো দেখো দুটো ধর্মের কথা বলেছে, জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম, এদের উত্থান কত শতাব্দীতে? তো পঞ্চম, চতুর্থ, সপ্তম না ষষ্ঠ? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ষষ্ঠ শতাব্দীতে। তো ষষ্ঠ শতাব্দীতে কি হয়েছিল? এদের ভারতবর্ষের ধর্মীয় অস্থিরতা সাক্ষ্য করে। তো চলো অ্যান্সার দেখে নিই। রাইট অ্যান্সার ডি। নেক্সট কোশ্চেনের দিকে যাই। নিম্নলিখিতদের মধ্যে কাকে শিল্পকলা সঙ্গীতের ক্ষেত্রে 2018 সালের পদ্মভূষণ পুরস্কার প্রদান করা হয়েছিল? তাহলে এটা কি ক্ষেত্র? শিল্পকলা আর সঙ্গীতের ক্ষেত্র। তো শিল্পকলা আর সঙ্গীতে কি পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়? কোশ্চেন থেকেই আমরা জানতে পারলাম। তো কাকে দেওয়া হয়েছিল 2018 সালে? জাবেদ আখতার, গুলজার, কাইফি আজমি না সারদা সিনহা? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সারদা সিনহা পেয়েছিল এই পুরস্কার। তো এটা তো ছিল 2018 সালের, যেহেতু 2018 সালের রেলের এটা পিওআইকিউ, তাই 2018 সালে। তাহলে আমাদেরকে জানতে হবে 2025 সালের পদ্মভূষণ প্রাপক কারা। তো তার জন্য তোমাদের সামনে একটা লিস্ট এনেছি, দেখো কম বেশি 19 জন 2025 সালের পদ্মভূষণ প্রাপক ব্যক্তি আছে। তো বিভিন্ন সেক্টর আছে, বিভিন্ন রাজ্য আছে, আর তাদের নাম উল্লেখ করা আছে। দেখো সূর্যপ্রকাশ সাহিত্য শিক্ষা থেকে কর্ণাটক, এটা হচ্ছে পুরো তোমার 2025-এর পদ্মভূষণ প্রাপক লিস্ট। তো এটা তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতার মধ্যে নোট করে নিতে পারো, কারণ আগামী পরীক্ষাতে এইগুলোই আসবে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। 2017 সালে বাকিংহ্যাম প্রাসাদে একটি অনুষ্ঠানে যে ক্ষুধাবিরোধী সমাজকর্মী কুইন্স ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড, তাহলে অ্যাওয়ার্ডটার নাম দেখতে পাচ্ছ, কুইন্স ইয়াং লিডার অ্যাওয়ার্ড পান, তার নাম উল্লেখ করুন। তো চারটে অপশন দেখতে পাচ্ছ, এর মধ্যে কে পেয়েছিল এই অ্যাওয়ার্ড? রাইট অ্যান্সার অপশন এ, অঙ্কিত কাওয়াত্রা পেয়েছিল কুইন্স ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড। চলো নেক্সট কোশ্চেনে যাই। নিম্নে উল্লেখিত কোন ব্যক্তি কর্ণাটকী সঙ্গীতের ত্রিমূর্তি হিসাবে অভিহিত সঙ্গীতজ্ঞদের মধ্যে অন্যতম? তো কর্ণাটকী সঙ্গীতের ত্রিমূর্তি হিসাবে অভিহিত সঙ্গীতজ্ঞদের মধ্যে অন্যতম কে? ত্যাগরাজ, মীরাবাই, কালিদাস, আন্নামায়া। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ত্যাগরাজ। রেলের অ্যান্সার দেখে নাও, ত্যাগরাজ। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। আফিম যুদ্ধ দুটি দেশের মধ্যে ঘটেছিল, একটি হলো চীন, অপরটি কি? অপরটি ফ্রান্স, আমেরিকা, ভারত না ব্রিটেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ব্রিটেন। তো এই আফিম যুদ্ধ দুবার ঘটে, প্রথম আফিম যুদ্ধ আর দ্বিতীয় আফিম যুদ্ধ। তো প্রথমটা কত সালে আমাদেরকে জানতে হবে? 1839 থেকে 1842 সালে প্রথম আফিম যুদ্ধ ঘটে। তো কি করেছিল চীনা সরকার আর কি চেয়েছিল এই আফিম নিষিদ্ধ করার জন্য একটা অভিযান চালিয়েছিল। তো এরই ফলে এই চীন আর ব্রিটেনের মধ্যে একটা যুদ্ধ বাঁধে, সেটাই আফিম যুদ্ধ নামে পরিচিত। তো এটা প্রথম হয় 1839 থেকে 1842 সালে। দ্বিতীয় আফিম যুদ্ধ আবার কবে ঘটে? 1856 থেকে 1860 সাল পর্যন্ত। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। আইসিআইসিআই ব্যাংকের বর্তমান সিইও কে? এই অপশনগুলো একটাও দেখবে না, কারণ বর্তমানে কেউ নেই, তখনকার কোশ্চেন অনুযায়ী দিয়েছিল। তাহলে আমাদেরকে আইসিআইসিআই ব্যাংকের 2025 সালের সিইও কে আছে সেটা আমাদেরকে জানতে হবে। সেটা হলো সন্দীপ বক্সি। সন্দীপ বক্সি হচ্ছে আইসিআইসিআই ব্যাংকের বর্তমান সিইও। চলো নেক্সট কোশ্চেন চোখ রাখি। শেখ হাসিনা কোন দেশের বর্তমান প্রধানমন্ত্রী? কোশ্চেনটা এসেছিল 2018 সালে, বাট তিনি তখন ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখন নেই। তো এখন বাংলাদেশে আমরা সবাই জানি যে বাংলাদেশের শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে বিতাড়িত করা হয়েছিল। তো সেটাও করেছিল এক ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের
নতুন পার্টি গঠন করে, তার নামও আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে পড়েছি। তো যারা ক্লাসগুলো দেখোনি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো দেখে নাও, তাহলে জানতে পেরে যাবে সেই পার্টির নাম কি। তো চলো, তখনকার প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা। চলো, 2017 সালের গুজরাট বিধানসভা নির্বাচনে কোন পার্টি সর্বাধিক আসন লাভ করে? চারটে পার্টির নাম দেখতে পাচ্ছ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি, যেটা তোমাদের কাছে বিজেপি নামে পরিচিত। তো ভারতীয় জনতা পার্টি সেই 2017 সালে গুজরাট বিধানসভায় সর্বাধিক আসন লাভ করে। তো কখন কোন ইলেকশনে সর্বাধিক আসন লাভ করা পার্টির নামও জানতে চাইছে, তার মানে সব দিকে আমাদেরকে পড়ে রাখতে হবে বা নজর দিতে হবে। এগুলো কারেন্ট টপিক, তাই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা করতে থাকো। চলো নেক্সট কোশ্চেন যাই। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নের নাম উল্লেখ করুন যিনি এশিয়া মহিলা বক্সিং প্রতিযোগিতা লাইট ফ্লাইওয়েট 48 কিলোগ্রাম বিভাগে সোনা জিতেছিলেন। তো মেরি কম, গীতা ফোগাট, কর্ণম মালেশ্বরী, ঋতু ফোগাট। তো রাইট অ্যান্সার হয়ে যাবে মেরি কম। মেরি কম জিতেছিলেন কি এশিয়া মহিলা বক্সিং প্রতিযোগিতায় লাইট ফ্লাইওয়েট 48 কিলোগ্রাম বিভাগে সোনা জিতেছিলেন। এই মেরি কম 2012 সালে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়লাভ করে। কি জয়লাভ করে? ব্রোঞ্জ। কত কিলোগ্রাম বিভাগে? 51 কেজি। 51 কেজি ওয়েট লিফটিংয়ে। চলো তাহলে এই ইনফরমেশনটা জানলে খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি বদ্ধ এলাকা যেখানে বিক্রয়ের উদ্দেশ্যে একটি মাত্র অর্থকরী ফসল চাষ করা হয় সেটিকে কি বলে? সেটিকে বলা হয় রোপণ চাষ। সেটিকে বলা হয় রোপণ চাষ। দেখো আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাই। বেম বেম দেবী নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? তো তোমাদের যাতে চিনতে সুবিধা হয় সেই জন্য আমি ছবিটাও তুলে এনেছি কোশ্চেনের মধ্যে। তো তিনি ফুটবলের সঙ্গে যুক্ত। তিনি হচ্ছেন ফুটবলের সঙ্গে যুক্ত। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, আর একটা কথা বলি, তিনি কোন দেশ তিনি কোন রাজ্য থেকে বিলং করেন? তিনি মণিপুর রাজ্য থেকে বিলং করেন। মণিপুরের ইম্ফল থেকে বিলং করেন বেম বেম দেবী। তিনি একজন ফুটবলার। চলো নেক্সট কোশ্চেন যাই। উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এখনও আছে যোগী আদিত্যনাথ। তো জন্মসূত্রে তার প্রাপ্ত নামটি কি? দেখো, তার প্রাপ্ত নামটাও জানতে চাইছে যে কি। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অজয় সিং বিস্তু। অজয় সিং বিস্তু। চলো নেক্সট কোশ্চেন দেখি। নিম্নলিখিত কোন ইস্পাত কেন্দ্রটি 8ই ডিসেম্বর 2017 তারিখে 2014-15 আর 15-16 মূল্যায়ন বছরের জন্য বেস্ট পারফর্মিং ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টে প্রধানমন্ত্রীর কাছে ট্রফি জিতে নেয়? তো কোনটি? রাইট অ্যান্সার অপশন সি, টাটা স্টিল লিমিটেড। অ্যাওয়ার্ড দেখছো কি ডিপলি অ্যাওয়ার্ডের কোশ্চেন আসছে, তাহলে বিভিন্ন অ্যাওয়ার্ড আমাদেরকে রেডি করতে হবে পড়ে টপিকগুলো। চলো নেক্সট কোশ্চেন। দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ হ্রদ কোনটি? দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ হ্রদ হলো অপশন সি, টিটিকাকা হ্রদ। তাহলে আমাদেরকে জানতে হবে ভারতের সর্ববৃহৎ হ্রদ কি? ভারতের সর্ববৃহৎ হ্রদ হচ্ছে তোমার কেরালার ভেম্বানাদ। ভেম্বানাদ কোথায়? কেরালা। তো কেরালার ভেম্বানাদ হচ্ছে ভারতের সর্ববৃহৎ হ্রদ। তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্কের কোশ্চেন, পৃথিবীর সর্ববৃহৎ হ্রদ, পৃথিবীর সর্ববৃহৎ হ্রদের নাম কি? কমেন্ট বক্সে জানাও। চলো নেক্সট কোশ্চেন দেখি। কেপ অফ গুড হোপ কোথায় অবস্থিত? তো কেপ অফ গুড হোপ অবস্থিত তোমার অপশন বি, দক্ষিণ আফ্রিকায়। ছবিটা তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমরা বুঝতে পারো যে কেপ অফ গুড হোপ কি। চলো নেক্সট কোশ্চেন দেখি। যেই সব বিশিষ্ট প্রাক্তন ক্রীড়াবিদরা ক্রীড়ার ক্ষেত্রে দেশের জন্য নানান গৌরব জয় করার পরও দরিদ্রময় অবস্থায় জীবনযাপন করছেন, মানে দেশের জন্য অনেক মেডেল বা প্রাপ্তি তারা এনে দিয়েছিল, তো তারপরেও তাদের দরিদ্রময় অবস্থায় জীবনযাপন করতে হচ্ছে, কি দুর্ভাগ্য। তাদেরকে সাহায্য করার লক্ষ্যে 1982 সালে ড্যাশ প্রতিষ্ঠিত করা হয়েছিল। কি প্রতিষ্ঠিত করা হয়েছিল? প্রতিষ্ঠিত করা হয়েছিল অপশন এ, ন্যাশনাল ওয়েলফেয়ার ফান্ড ফর স্পোর্টস পার্সন। চলো নেক্সট কোশ্চেনে চোখ রাখি। ইয়েরা রিঙ্গান পুরস্কার জয়ী ব্যক্তির নাম কি?
তো ইয়েরা রিঙ্গান পুরস্কার জয়ী ব্যক্তির নাম হচ্ছে, রাইট অ্যান্সার অপশন বি, MS স্বামীনাথন। চারটে অপশনের মধ্যে বি হচ্ছে রাইট অ্যান্সার। পুরস্কারটার নাম দেখো, ইয়েরা রিঙ্গান পুরস্কার। তার মানে আজকের এই শিফটে যদি আমি বিশ্লেষণ করি তো মোটামুটি আমার যা মনে হলো পড়িয়ে, অ্যাওয়ার্ড থেকে সব থেকে বেশি কোশ্চেন এসছে এই শিফটে, অ্যাওয়ার্ড থেকে সব থেকে বেশি কোশ্চেন এসছে। তার মানে অ্যাওয়ার্ডও কতটা ইম্পর্টেন্ট। কোনো কোনো শিফটে গাদা গাদা কোশ্চেন দিয়ে দিতে পারে অ্যাওয়ার্ডের, কোনো কোনো শিফটে আবার খুব কমও থাকতে পারে। তো চলো এইসব ক্লাসগুলো দেখার জন্য আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখতে থাকবে, একটাও কোশ্চেন মিস যাবে না। আর চলো স্ক্রিনে দেখতে পাচ্ছ রেলওয়ে রুটিন, যারা এই রুটিন ওয়াইজ ক্লাস করছো ভেরি গুড। যারা এখনও যুক্ত হওনি আমাদের সাথে, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যুক্ত হয়ে যাও, আমরা তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে জয়েন করিয়ে নেব তোমার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ, গুড বাই।